আল্লাহ নবী বলছেন, সাহাবী তোমরা বলতে পারো পৃথিবীতে সবচাইতে দামি কি? নবী বলছেন, খায়রুল মাতা ফিদ দুনিয়া। নবী বলছেন দুনিয়ার সবচাইতে উত্তম জিনিস কি, উত্তম বস্তু কি? আচ্ছা আপনারা বলেন তো উত্তম জিনিস কি? সাহাবায়ে কেরাম তারা ভাবছেন যে দুনিয়ার সবচাইতে দামি কি, মূল্যবান কি? আমাদের যার যেমন ব্রেন তেমন আসবে। কেউ বলবে সোনা মনে হয় মূল্যবান, কেউ বলবে হীরা মূল্যবান, কেউ বলবে মানিক মূল্যবান, কেউ বলবে মুক্তা মূল্যবান, কেউ বলবেন না টাকাই মূল্যবান, কারণ টাকা দিয়ে সব খরিদ করা যায়, সব কিনা যায়, টাকা মূল্যবান। নবী বললেন না না না, এটা মূল্যবান না। আল্লাহর নবী বললেন পৃথিবীতে সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে বেটারও বেশ তা হলো, আল্লাহর নবী বলছেন সেটা একজন পরেজগার, দিনদার, ইমানদারনী, সালেহা মহিলা। বলি সুবহানাল্লাহ। আপনি মনে করেন না আমার মা বোনদের বড় করছি, তা নয়। আল্লাহ নবী বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, মেয়েদের মতো দামি সারা দুনিয়াতে আল্লাহর কোনো সৃষ্টিই নাই। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি জি, বেশক সহি। মেয়েদের মতো দামি আল্লাহর কোনো সৃষ্টি নেই, দামি হলো মেয়ে। মুসলমান, আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী কি বলেছে? ও তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম, তিনি কি বলতেছেন? আমার নবী পাক সাহেবে দোজাখ, তিনি আলোচনা করতে গিয়ে নবী বলছেন, সাহাবী শোনো, যা যেই লোকটার, যেই মানুষটার তিনখানা কন্যা আছে, তিনটা মেয়ে আছে, ওই মেয়েটা, ওই লোকটা হলো জান্নাতি। ওই তিন কন্যার মা, সেও জান্নাতি, বাবাও জান্নাতি। একজন সাহাবী কাঁদতে লাগলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো দুটো মেয়ে আছে, আমার তো তিনটে নেই, আমার জান্নাত ভাগ্যে হলো না। নবী বলছেন, কেঁদো না, আমি রাসূলুল্লাহ তোমাকে গ্যারান্টি দিলাম, যার দুটো মেয়ে, দুটো মেয়েকে সুশিক্ষিতা করে সুপাত্রস্থ যদি করতে পারে, যদি ইসলামিক কৃষ্টি কালচারে রাখতে পারে, শুনে রেখে দাও, দুইজন কন্যার বাবা মা তারাও জান্নাতি। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনলি ফর ওয়ান গার্ল, একটা মাত্রই মেয়ে আছে, একটা মাত্রই কন্যা আছে। আল্লাহর নবী বলছেন, কেঁদো না, যদি ওই কন্যাটাকে, ওই বেটিটাকে যদি সুশিক্ষিতা করে সুপাত্রস্থ করতে পারো, ইসলামিক কৃষ্টি কালচারে রাখতে পারো, ইসলামিক শিক্ষা দীক্ষা দিতে পারো, নবী বলছেন যার একটাও কন্যা আছে, একটাও মেয়ে আছে, তার বাবা মা জান্নাতি। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, বললেন না বেটা থাকলে জান্নাতি, নবী বললেন না ছেলে হলে জান্নাতি, নবী বললেন না পুত্র হলে জান্নাতি। পৃথিবীর জমিনে মায়েদের সম্মান আমার আল্লাহ তাহলে কত বৃদ্ধি করেছে। শুধু তাই নয়, এ আমার মা খালা শোনো, কাল কিয়ামতের মাঠে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতি মেয়েদের সঙ্গে জান্নাতে হুরেদের ঝামেলা হবে। হাদিস পাকে এসেছে, জান্নাতি মেয়েদের সঙ্গে জান্নাতি হুরেদের ঝামেলা হবে, মানে মারামারি নয়, তর্ক বিতর্ক হবে, ডিবেট হবে, ডিবেট। জান্নাতি হুর যারা নূরের তৈরি, যারা খান না, পরেন না, ঘুমান না, আরাম করেন না, গালি দেন না, কোনো নোংরামি করেন না, জিনাদের চেহারা এত, হাদিস পাকে এসেছে একটা হুর যদি আসমান থেকে আঙুল এই রকম করে ঝুলিয়ে দেয়, তার আঙুলের উজ্জ্বলে সারা পৃথিবীর আপনার সূর্যের আলো হার মেরে তার আঙুলের আপনার উজ্জ্বল আলোটা পৃথিবীকে আলোকময় করে দেবে। বলি সুবহানাল্লাহ। এত সুন্দর সেই রমণী হুরেরা, হুরেদের সঙ্গে মেয়েদের ঝামেলা, তর্ক ডিবেট হবে, কথোপকথন হবে। তারা বলবে, হুরেরা বলবে আমরা হলাম দামি, হুরেরা বলবে আমরা হলাম দামি, আমাদের চাইতে দামি কেউ নেই। আর জান্নাতি মেয়েরা বলবে আমরা দামি। হুরেরা বলবে তোমরা দামি কেমনে, তোমরা তো পৃথিবীতে গিয়ে ঝামেলা করেছো, ঝঞ্ঝট করেছো, কত কি করেছো, স্বামীর সঙ্গে কত কিছু বলেছো, ছেলের সঙ্গে কত কিছু বলেছো, মেয়েকে কত গালিগুলাজ করেছো, কিন্তু
আমলের বলে তোমরা জান্নাতে এসেছো, আমরা তো এতে থেকে পাক। দুইজন উভয় রকম দলিল দেবে। আল্লাহ পাক রব্বে খায়রাত রব্বুল আলামিন তাদের ফাইসালা নিজে আল্লাহ দেবে। যার ফাইসালা আল্লাহ পাক দেয়, যার ফাইসালা রব্বে কায়নাত দেন, যার ফাইসালা স্রষ্টা দেব, আল্লাহ বলবে এ হুর দাঁড়িয়ে যাও, চুপ করে যাও, এ হুরেরা চুপ করে যাও। হুরেরা চুপ করে যাবে, জান্নাতি রমণীরা চুপ করে যাবে। আল্লাহকে বলবেন আল্লাহ আমরা হুর তারা দামি না পৃথিবীর ওই মেয়েরা যারা জান্নাতি হয়েছে তারা দামি? আমার রব্বে কায়নাত বলবে ও হুরেরা শোনো, তোমাদের চাইতে পৃথিবীর মেয়েরা যারা জান্নাতে এসেছে এদের দাম কোটি গুণে বেশি। বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আজ আমার মা বোনেরা আপনাদের দাম আমি দুদিন ধরে বলিনি, তার জন্য আপনাদের মনে হয়তো খারাপ যে আমাদের কোনো দামই নাই, শুধু আমাদের উপরেই কথা বলে। শোনো, আপনাদের মতো দাম বিশ্ব জগতে কোনো কিছুর নাই। বেশক বেশক। হ্যাঁ, মুসলমান ইনশাআল্লাহুল আজিজ আমরা শুনতে পাবো। আল্লাহ পাক রব্বে খায়নাত রব্বুল আলামিন তিনি পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন তিনার ইবাদতের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? তিনার ইবাদতের উদ্দেশ্যে। মুআজ্জাজ মুহতারাম, আপনাদের মনে আছে আমরা মা ফাতিমাতুজ জাহরার কথা শুনতেছিলাম, ইনশাআল্লাহ সব বিষয়ই শুনবো একটু একটু করে। মুআজ্জাজ, আমরা শুনেছিলাম মা ফাতিমাতুজ জাহরা তিনাকে আল্লাহ জান্নাত থেকে একখানা চাদর দিয়েছিলেন। ঠিক শুনেছিলাম তো? হ্যাঁ, ওই চাদরে ভাঁজ কটা ছিল? আপনাদের ভিতরে একটু জোরে হাত উঠিয়ে দেখান তো কটা ছিল? তিনটে? যাক, তিনটে বলেছে। আপনাদের ভিতর থেকে বলেন, হাত আঙুল দেখান, তাহলে বুঝে নেব যে কটা ছিল। ভুলে গেছেন? বলছেন এই তিনটে বলেছে, আমি যদি ছটা বলি তাহলে কি হবে? হ্যাঁ, সুবহানাল্লাহ। এই দেখেন বাপজির মনে আছে, বাপজি বলেছেন পাঁচটা। সুবহানাল্লাহ। ওই বাপজি কালকে বলছিলেন যে হুজুর আপনি আগামী কালকে একটু ইমাম হোসাইনের ব্যাপারে বলেছিলেন আমাকে হাত ধরে। তো সুবহানাল্লাহ, আমি চেষ্টা করব সর্ববিষয় একটু করে ঝলক দেওয়া। মুআজ্জাজ মুহতারাম, তো পাঁচটা ভাঁজ ছিল। কটা ভাঁজ খুলেছিলাম? কটা ভাঁজ খুলেছিলাম? তিনটা ভাঁজ খুলেছিলাম। হ্যাঁ, দুটো বাকি। সুবহানাল্লাহ। এবার ও বাকিটা আর হবে না ফাঁকি, বুঝছেন কিনা? আল্লাহ তাআলা রব্বে কায়নাত রাজি থাকলে আজকে হয়ে যাবে। মুআজ্জাজ মুহতারাম, আজকে আমরা যারা এসেছি মেয়েদের আওয়াজ কম হবে, তাদের কণ্ঠের আওয়াজ তারাই শুনবে, কিন্তু আপনারা যারা আছেন শামিয়ানা ফেটে গেলে কোনো দোষ নেই, বুঝছেন কিনা? কোনো দোষ নেই। তো মুআজ্জাজ মুহতারাম, আপনারা হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। যারা আছেন পুরুষেরা সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ। পুরো মাজমা বলুন ইয়া হাবিবাল্লাহ। আবার বলুন ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বে খায়নাত রব্বুল আলামিন তিনার প্রিয়তম বান্দি মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি আমার নবী পাক সাহেবে দোজাত তিনার ঘরে যখন গেলেন, মা ফাতিমাতুজ জাহরা তিনাকে নবীজি ডাক দিয়ে বলতেছেন ও ফাতিমা, ও ফাতিমা। ফাতিমাকে যখন ডাক দিয়েছেন হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, ওগো আমার আব্বু জান, আমি আপনার মেয়ে, আপনার কন্যা, আমি ঘরের ভিতরে রয়েছি। আমার নবী বললেন ওগো আমার ফাতিমা দরজাটা খুলে দাও, ফুতিহাত বাব। আল্লাহর নবী বললেন ইফতাহাল বাব, তুমি দরজাটা খুলে দাও। ফাতাহা ইফতাহু, ফাতাহান মানে খোলা, ইফতাহ ফেলে আমার আল্লাহর নবী বলছেন ইফতাহাল বাব, দরজাটা খুলে দাও। আল্লাহর নবী যখন বললেন দরজাটা খুলে দাও, আল্লাহর নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, আল্লাহ নবী গো, ওগো আমার আব্বা জান, আমি আপনার জন্য দরজা খুলতে পারবো না, সেই রকম পরিস্থিতিতে নেই, ওই রকম অবস্থাতে আমি নেই। আল্লাহর নবী বলছেন মা রে, কেন তুমি খুলতে পারবে না? বাবা এসেছে বাড়িতে, আর বাবার জন্য দরজা কেন খুলবে না? আল্লাহর নবীকে কেঁদে কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার আব্বা হুজুর,
আবার শরীরে যে পরিধানে যে কাপড়টা রয়েছে, আমার পরিধানে যে পোশাক কানা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ এই পোশাক পরিধান করে বাবার সম্মুখে যাওয়া যাবে না, বাবার সম্মুখে যাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার পরিধানে এমন পোশাক আছে যে পোশাকটা দ্বারা পুরনো শরীর ঢাকা যাবে না। আল্লাহর নবী বললেন, ও আমার কন্যা ফাতিমা, তোমার স্বামী হালিয়ে মুর্তজা কোথায়? বললেন, ইয়া রাসূলুল্লাহ আলী আজকে কাজের জন্য বেরিয়ে গেছে, আলী আমার ঘরে নেই। আল্লাহর নবী বললেন, ফাতিমা কোনো দুঃখ নেবে না বেটি, কোনো চিন্তা করবে না, এই যে আমার পবিত্র পাগড়ি মোবারক খানা, এটা তোমাকে দিয়ে দিলাম, এটা তুমি পরিধানে পরে নাও, তারপরে দরজাটা খুলে দাও। আল্লাহর নবী বিশ্ব নবীর পবিত্র পাগড়ি মোবারক খানা আল্লাহর নবী যখন দিলেন, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পবিত্র পাগড়ি মোবারক খানা পরিধানে পরার পরে, পুরো শরীরটা ঢাকার পরে আমার নবীজির জন্য দরজাটা খুলে দিলেন। আমার নবী পাক সাহেবে দোজাত তিনার জন্য দরজাটা খুলে দিলেন। এখন নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন, বলছেন, ওগো আমার বেটি ফাতিমা, তোমার এই অবস্থা কেন? বলে, হুজুর, হে আমার নবী, হে আমার আব্বুজান, আমার অবস্থা খুবই খারাপ, গরিব মানুষ, আমার স্বামী সেই রকম অর্থ উপার্জন করতে পারে না, সেই সূত্রে আমাকে পোশাক কিনে দিতে পারেনি। নবী বলছেন, তুমি এতে কি দুঃখিত? মা ফাতিমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বে খায়রাত রব্বুল আলামিনের বান্দি বলছেন যে, হুজুর মাআযাল্লাহ, আমি একটুও দুঃখিত নই। বলে, তোমার মনটা খারাপ কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার পোশাক নেই, স্বামী দিতে পারেনি, যার কারণে নয়। নবী গো, আপনি এসেছেন, আপনার সম্মুখে আমি এক ডাকে উপস্থিত হতে পারলাম না, এক ডাকে সাড়া দিতে পারলাম না, ইয়া রাসূলুল্লাহ, এজন্য মনটা আমার বড় খারাপ। নবীজি আমার 2 দিন খাননি, এসেছেন মেয়ের বাড়িতে, হয়তো কিছু খাওয়া দাওয়া হবে। কিন্তু কথোপকথন করতে গিয়ে নবীজি জানতে পারলেন যে ফাতিমা 3 দিন ধরে খাবার খাননি। মা ফাতিমাতুজ জাহরাকে হযরতে রাসূল তিনি সান্ত্বনা দেওয়ার পর নবী আমার বেরিয়ে আসলেন। এদিকে আমার ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করতেছেন। হযরত আলী মুশকিলে কোশা হায়দারে কারার রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী মুর্তজা, আপনারা শুনেছেন হযরত আলী মুশকিলে কোশা হায়দারে কারার আমার ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ওই চাদরটাকে নিয়ে বিক্রয় করার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলেন। এই জন্য মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার সম্মুখে আসতে পারেন নাই। চাদরটা যদি থাকতো, পুরো চাদরটা শরীরে জড়িয়ে বাবার জন্য প্রথম ডাকে সাড়া দিয়ে দিতেন। হযরত আলী মুশকিলে কোশা ওই চাদরটা বিক্রয় করে আপনার কিছু জব নিয়ে, কিছু খেজুর নিয়ে আপনার বাড়ির ভিতরে যখন চলে আসলেন, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আপনার জবটা পিশাই করতে শুরু করলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি ফাতিমাতুজ জাহরা 1 দিন 2 দিন নয়, 3 দিন ধরে কোনো খাবার খাননি, 3 দিন ধরে উপাস আছেন, উপবাস রয়েছেন। এমন অবস্থায় রাত্রি বেলায় চাকিটা চালাতেছেন, যাতাইটা ঘোরাতেছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে শুয়ে, আর হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক পাশে শুয়ে আছেন। বাচ্চা, কচি কচি বাচ্চা, তারাও খেতে পান না, তারাও আপনার খিদার তাড়নায় কেঁদে কেঁদে মা 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 করে খিদার তাড়নায় কেঁদে কেঁদে অটোমেটিক ঘুম চলে এসেছে। 2 বাচ্চা 2 দিকে পড়ে আছে। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামী হযরতে আলী মুশকিলে কোশা হায়দারে কারার ফাতিমার জন্য ইন্তজার করতেছিলেন ঘরে। তিনি ঘরে আপনার ইন্তজার করতেছিলেন, অপেক্ষা করতেছিলেন। এই অপেক্ষা করতে করতে খিদার তাড়নায় আর ছোটাছুটি করার কারণে ক্লান্ত হয়ে পড়েছেন, শরীর চলে না। তিনারও অজান্তে ঘুম চলে
চলে এসেছে। বাবা ঘুমিয়ে গেল, ছেলে মেয়ে ঘুমিয়ে গেল। হাই রে মা ফাতিমাতুজ জাহরা, আমার বিশ্ব জননী, দুনিয়ার বুকের শ্রেষ্ঠ রমণী, জান্নাতি দোলারি মা ফাতিমাতুজ জাহরা নবী নন্দিনী চাকি চালাচ্ছেন, পেশাই করতেছেন। আল্লাহর নবী, আমার বিশ্ব নবীর বেটি, তিনি আপনার পেশাই করতে করতে হঠকারিতা তিনারও ঘুম চলে এসেছে, তিনিও ঘুমিয়ে গেছেন, তিনিও শুয়ে গেছেন। রাত্রি গভীর থেকে গভীর হয়েছে, আপনার রাত্রি চলে যায়, সকাল হওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি একটা মদিনাতুল মানওয়ারার একটা মেয়ে মা ফাতিমাতুজ জাহরার বাড়িতে এসেছেন। ফজরের পূর্ব মুহূর্তে মা ফাতিমাতুজ জাহরার বাড়িতে এসেছেন। ফাতিমার সঙ্গে সাক্ষাৎ করবে, মা ফাতিমার সঙ্গে কথোপকথন করবে। হঠকারিতা আপনার বাড়িতে আসার পরে আপনার দরজার কাছে যখন দাঁড়িয়ে গেলেন, ওই মেয়েটা বললেন, ফাতিমা, ও বিশ্ব জননী, ও গো বিশ্ব দোলারি মা ফাতিমাতুজ জাহরা, আপনার বাড়িতে এসেছি, দরজাটা খুলে দিন। তিনিও বললেন, ইফতাহাল বাব, ইফতাহাল বাব, দরজাটা খুলুন, দরজাটা খোলুন। কিন্তু কোনো আওয়াজ আসে না, কোনো প্রতি উত্তর আসে না। মেয়েটা চিন্তা করলেন, ফাতিমা কে ডাকি, ফাতিমা খুলবে না, অন্য কেউ খুলতে পারে, কিন্তু কারো কোনো আওয়াজ শোনা গেল না। মেয়েটা বলল, আমি আস্তে আস্তে করে দরজার কাছে কান লাগিয়ে দিলাম, আমার কর্ণকুহর যখন লাগিয়ে দিলাম, আমি ভিতর থেকে জাতা চলার আওয়াজ শুনতে পেলাম, চাকি চলার আওয়াজ শুনতে পেলাম, যেন জাতা চলতেছে বুঝতে পারলাম। মনে মনে প্রশ্ন করলাম, হযরতে ফাতিমাকে ডাকি, ফাতিমা পেশাই করে, অথচ আমার উত্তর দেয় না কেন? পরপুরুষ ডাকলে হয়তো উত্তর দেবে না, কোনো ছেলে ডাকলে হয়তো উত্তর দেবে না, একজন মেয়ে, আমি আর একজন মেয়েকে ডাকতেছি, কেন আমার কথার উত্তর দেবে না? হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বাড়ির কাছে গিয়ে ভালো করে কানটা লাগিয়ে দেখলেন চাকি চলতেছে। মনের মধ্যে দৃঢ় বিশ্বাস হলো, ফাতিমা জেগে আছে, আমার আওয়াজে কেন উত্তর দেয় না? মেয়েটা বললেন, আমি এই মনোভাব নিয়ে দরজার কাছে চলে গেলাম। দরজাটা তখন লোহার ছিল না, কাঠের ছিল না, এমন করে ফাইবার প্লাস্টিকেরও ছিল না। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি ফাতিমার দরজা খানা ছিল তালের পাতা দিয়ে আপনার তৈরি করা বেড়ার মতো দরজা। এই তালের পাতা, খেজুরের পাতা ছাপা ঘর, এই দরজা ছিল। এইখানে গিয়ে আপনার দরজাটা একটু ফাঁক করে দিলেন, একটু ফেড়ে দেখতে পেলেন হযরতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন জাতার পাশে শুয়ে আছেন। হযরতে ইমামে হাসান ও হুসাইন তিনারা দোলনাতে শুয়ে আছেন। আপনার দোলনা তখনকার কেমন ছিল? আমাদের ছেলেরা, আমাদের মেয়েদের জন্য যে দোলনা আমরা কিনি সে দোলনা নয়। আমাদের বাড়িতে যদি ছেলে জন্ম নেয়, আমাদের বাড়িতে যদি মেয়ে জন্ম নেয়, বাবা ছুটতে গিয়ে বহরমপুর চলে যায়, বলে বহরমপুরে গিয়ে একটা দোলনা চয়েস করে। বাবা টাকা আছে, দোকানদারকে গিয়ে বলে দোলনা দেখাও, বিভিন্ন কোয়ালিটির দোলনা দেখানো হয়। এক করে আপনার একটা দোলনার দিকে চোখ পড়ে গেল, যেটা ইলেকট্রিকে চলে, যেটা কারেন্টে চলে, বিদ্যুতে চলে। বলে এমন একটা দোলনা চাই যে দোলনাতে সুইচ অন করে দেব, ঘন্টার সেট করে দেব, যতটা সময় দেব ততটা দোলনা দুলবে, আমার বাচ্চা আরাম করে ঘুমাবে, আর আমার বিবি খাটে, ছাপ্পর খাটে, বক্স খাটে আমার পাশে, আমার সাথে ঘুমিয়ে রাত কাটাবে। কত সুন্দর করে আমাদের দিন রাত্রিটা কেটে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি মা ফাতিমাতুজ জাহরা তিনার বাড়িতে এমন দোলনা ছিল না। আপনার দাম খেজুরের পাতার চাটাই তৈরি করা, খেজুরের পাতার পাটি, এই পাটিকে দোলনা বানায়া হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়েছেন। ইমামে হুসাইন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই আমার, এক বছরের ছোট বড়। তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় হিজরিতে জন্মগ্রহণ করেছেন, আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় হিজরিতে জন্মগ্রহণ করেছেন। দুই ভাই এক বছরের ছোট বড়, দুই ভাই দোলনাতে শুয়ে আছে। মা ফাতেমা ঘুমিয়ে আছে, হযরতে আলী মুশকিলে কোষা ঘুমিয়ে আছে। কিন্তু মেয়েটা বলে, আল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলি, ও জগতের মানুষ কান খুলে শোনো, আমি নিজের চোখে দর্শন করলাম।
মেয়েটা বলছে আমার নিজের চোখে দর্শন করলাম, আমি দেখলাম মা ফাতেমা ঘুমায়া রয়েছে চাকির পার্শ্বে, কিন্তু মা ফাতেমার চাকিটা যেন পাই পাই করে ঘুরতেছে, মা ফাতেমার চাকিটা যেন পাই পাই করে চলতেছে। মা ফাতেমার চাকি চলে আর এদিকে দোলনা দোলে। মেয়েটা বলে আমি অবাক হয়ে গেলাম, দোলনা দোলতেছে আর চাকিটাও চলতেছে। দোলনার দিকে ভালো করে লক্ষ্য করে দেখলাম একটা অপূর্ব সুন্দরী, একটা অপূর্ব সুশ্রী, একটা অপূর্ব লাবণ্যময়ী, এত সুন্দরী সুশ্রী রমণী মেয়ে যাকে মদিনাতুল মানওয়ারায় কোনোদিন দেখি না, মদিনাতে এত সুন্দর মেয়ে কোনোদিন দেখি না, পৃথিবীর জমিনে এত সুন্দরী বলে কোনো মেয়ে হয় এটা আমার জানা ছিল না। ওই মহিলা জানো জাতি আপনার জাতাটা ঘোরাতেছে আর একটা মহিলা দোলনা দিতেছে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দে তিনি হতবাক হয়ে বাড়ি থেকে ছুটে চলে গেলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থেকে চলে গিয়ে রাসূলুল্লাহ দরবারে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবীকে বলতেছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহ পাক রব্বে কায়নাতের হাবিব আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আমার নবী বললেন ওগো আমার উম্মতিনি কোন বিষয় আমার কাছে জানতে চাও একটু বলো। ওই মেয়েটা বলল হুজুর গো এই যে সকাল সকাল আমি ফাতিমার ঘরে গিয়েছিলাম, ফাতিমা ঘুমিয়ে রয়েছে, হাসান হুসাইন দোলনায় শুয়ে রয়েছে, হযরতে আলী আরাম করতেছে, অথচ চাকিটা চলতেছে, অথচ দেখছি দোলনাটা চলতেছে আর একটা মেয়ে যেন দেখতেছি সে তাসবিহ যেন জপতেছে। জোরে বলি একবার সুবহানাল্লাহ। মা ফাতেমা গরিব মানুষ, মা ফাতেমার বাড়িতে তিন খানা চাকর কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেন চাকর বাকর লাগাবে না, চাকর বাকরের দরকার নাই, নিজে পরিশ্রম করো, নিজে পরিশ্রম করো, আল্লাহকে ডাকো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কন্যার বাড়িতে 3টা চাকরনি দেখলাম। আল্লাহর নবী বলছেন ওগো আমার উম্মতিনি ওগুলো আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের মনোনীতা বান্দি, ওরা পৃথিবীর কোনো মানুষ নয়, ওরা কোনো দুনিয়ার বুকের কোনো মহিলা নয়। আমার ফাতেমা সারা রাত্রি জেগে জেগে আমার আল্লাহ পাককে ডেকেছি তাসবিহ জপতে জপতে। তাসবিহ জপার একটা লিমিট তিনার ছিল। আমরা যেমন নামাজ পড়ে কেউ আপনার ফরজ নামাজ পড়ে আপনার 101 বার দুরুদে পাক পড়ে, অনেকে আপনার 33 বার সুবহানাল্লাহ পড়ে, অনেকে 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, অনেকে 33 বার আল্লাহু আকবার পড়ে, অনেকে আপনার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 33 বার আপনার নামাজে জপে। বিভিন্ন জন বিভিন্ন রকম তাসবিহ জপে। আমার আল্লাহর নবী বলতেছে